আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তাই এখানে আমি 1.5 কেজি কাঁচা আম ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। এগুলোকে কেটে আবারও ধুয়ে নিয়েছি। এবার একটি বড় ছড়ানো প্লেটের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে রোদে শুকিয়ে নিব। আমগুলোকে আমি কয়েক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 2টা এলাচ, পরিমাণ মতো ধনিয়া, পরিমাণ মতো সরিষা, পরিমাণ মতো 5 ফোড়ন। এবার এগুলোকে তেলে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর এলাচ। এবার 5 ফোড়ন, জিরা আর সরিষাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। মৌরি আর জিরাটাকে আমি আগে থেকে তেলে ব্লেন্ড করে নিয়েছিলাম, তাই এখানে আর দেইনি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি। তেলের সাথে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি 5টি শুকনো মরিচ, আস্ত 5 ফোড়ন দিচ্ছি 1/2 চামচ। আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, লবণ দিচ্ছি 1/2 চামচ। এবার সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আচারটার মধ্যে পানি ব্যবহার করব না, পানি ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি আর আমটা থেকে অনেকটা পানি উঠেছে, এই পানিটা থেকে আমটা সিদ্ধ হয়ে যাবে। ব্লেন্ড করা মশলাটা থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। মৌরি আর জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিব। আচারটা সংরক্ষণের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিরকা। আচারটা হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার।